শর্ট সার্কিট হয়েছে তুলার গোডাউন থেকে, এখান থেকেই শুরু। ফায়ার ব্রিগেড আসতে দেরি হয়েছে, কিন্তু আরো ফায়ার ব্রিগেড দরকার ছিল। এখানে ফায়ার সার্ভিসকে সাথে সাথে ফোন দেওয়া হয়েছিল। ওনারা বলছে যে ওনারা মিটিং আছে, একাধিকবার ফোন দেওয়া হয়েছে। ওনারা বলছে যে উনারা মিটিং এ বসছে, প্রায় ঘন্টাখানিকের মতো হয়ে গেছে। তখন শেষ না পাইরা পরে ট্রিপল নাইনে ফোন দেওয়া হয়েছে। ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে যে ওনারা একটা ইউনিট আসছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে 4 মিনিটের ভিতরেই আমাদের টঙ্গী থেকে 3টা ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে। আমরা প্রথমে দেখলাম যে ধোঁয়া বের হইতেছে, পরে ভিতরে দৌড় দিয়ে আসলাম, আইসে দেখতেছি আগুন জ্বলতেছে। পরে শুনলাম যে শর্ট সার্কিট হয়েছে তুলার গোডাউন থেকে, এখান থেকেই শুরু। আর বর্তমান অবস্থা দেখতেছেন আগুন নিয়ন্ত্রণের বাইরে। ফায়ার ব্রিগেড আসতে দেরি হয়েছে, তারপর ওনারা চেষ্টা চালাইতেছে প্রচন্ড ভাবে, কিন্তু আরো ফায়ার ব্রিগেড দরকার ছিল। এখানে আরো ইউনিট দরকার ছিল, যেটা আসলে যদি বেশি ইউনিটে তাহলে এত ক্ষয়ক্ষতি হইতো না। কারণ প্রত্যেকটা গোডাউন জ্বলতেছে, এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আসতেছে না। নিয়ন্ত্রণ আসবে কিনা সেটাও আমরা জানি না। আশপাশে পুকুর নাই, কিন্তু এখান থেকে আপনার কোঅপারেটিভ মার্কেট থেকে লাইন দিছে, তাদের বিভিন্ন ভবন থেকে, তারপরে আপনার তুষুকা থেকে লাইন দিছে, মনু টেক্সটাইল থেকে লাইন দিছে। আর ওই যে দেখতেছেন দূরে গার্মেন্টস, তারা প্রথম থেকে 4টা লাইন দিয়ে তারা পানি অনবরত মারতেছে গার্মেন্টস। মালামাল এখানে আছে যতটুকু আমরা শুনতে, ম্যাক্সিমাম 5 থেকে 6 কোটি টাকার মালামাল আছে টোটাল গোডাউনে। তুলা, সুতা, তারপরে আপনার গার্মেন্টস আইটেম, বেডিং আইটেম, সকল মালামালি এখানে। আনুমানিক আরো 1 ঘন্টা ধরেন, 12টার দিকে আগুন লাগছে। আগুনটা আসলে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে শর্ট সার্কিটে প্রায় টাইমে আগুন লাগে, তো আজকেও ঠিক সেমটাই হয়েছে। তো আমাদের এখান থেকে ঠিক এখানটাই আমাদের এখানে শর্ট সার্কিটের কারণে ফার্স্ট টাইম ওই পাশ অপোজিট পাশ থেকেই আগুনটা সূত্রপাত হয়। সূত্রপাত হওয়ার পর থেকে ফায়ার সার্ভিসকে সাথে সাথে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা বলছে যে ওনারা মিটিং আছে। একাধিকবার ফোন দেওয়া হয়েছে, ওনারা বলছে যে ওনারা মিটিং এ বসছে। হ্যাঁ, ওনাদের মিটিং চলতেছে। অনেকবার ফোন দেওয়ার পরে যখন ওনারা আসতেছে না, প্রায় ঘন্টাখানিকের মতো হয়ে গেছে, তখন শেষ না পাইরা পরে ট্রিপল নাইনে ফোন দেওয়া হয়েছে। ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে যে ওনারা একটা ইউনিট আসছে, আসার পরে আস্তে আস্তে কাজ শুরু করছে। আর পাশাপাশি আসলে যে আগুনটা ওনারা নিভাবে, ওনাদের পানির সংকটের কারণে দেখা যায় অনেকটাই মানে কাজ সম্পূর্ণ করতে পারেনি। পরে আমাদের কোঅপারেটিভ মার্কেটের সাইড থেকে বিভিন্ন বিল্ডিং এর সেফটি ট্যাঙ্কি থেকে ওখান থেকে পানি ব্যবহার করে পরে কিছুটা নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছে। পাশাপাশি পাশে একটা যে গার্মেন্টস দেখা যাচ্ছে, ওই গার্মেন্টসটাই ওখান থেকে আসলে ওনারা অনেক ধরনের সহযোগিতা করছে আমাদেরকে। ওখান থেকে পানি ব্যবহার করছে, পাশাপাশি বালু ব্যবহার করছে, যার কারণে আগুনটা বেশি একটা করতে পারেনি। তারপরও প্রায় আপনার গোডাউন লাগছে, প্রায় 6 থেকে 7টি গোডাউনে আগুন লেগেছে। এর ভিতরে 3-4 জন প্রায় অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। এর ভিতরে একজনের প্রায় আপনার প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে একজনই। গতকালকেও একজনের 6-7 গাড়ি মাল ঢুকেছে, মানে নিউফিল দামি মাল। ওই মালটা ঢুকানোর পর থেকে পরবর্তীতে আজকে আবার আগুন লেগে সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে, কিছুই বার করতে পারেনি। সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। 11টা 45 সময় আমরা সংবাদ পাই টঙ্গী মিল গেটে জুট গুদামে আগুন। সংবাদ প্রাপ্তির সাথে সাথে 4 মিনিটের ভিতরেই আমাদের টঙ্গী থেকে 3টা ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে সে সাহায্য চায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আমাদের 2টা গাড়ি এবং গাজীপুর থেকে আরো 2টা গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছে দেখে যে চারিদিক দিয়ে আগুনটা ছড়িয়ে গেছে। উত্তর পূর্ব পাশে যে দিক থেকে আগুনটা লাগছিল তার পাশে 6তলা একটা ভবন ছিল, যাতে 6তলা ভবনে আগুনটা ছড়াতে না পারে সেই দিকে আমাদের লোকজন ব্যারিকেড দেয়। পশ্চিম পাশে ব্যারিকেড দেয়, যাতে আবাসিক ভবন একটা ছিল, অনেকগুলো ছিল। এবং ওইদিকে চায়না জুট গুদাম ছিল, ওইদিকে একটা ব্যারিকেড দেওয়ার কারণে আগুনটা আর চারিদিকে বৃদ্ধি পাইতে পারে না। আমাদের ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের অক্লান্ত চেষ্টায় আমরা একটা বৃত্তের ভিতরে আগুনটা নিয়ে আসি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আগুন লাগার কারণ, যেহেতু আমরা এখনো ফায়ার ফাইটিং করতেছি, আমরা যাই নাই যে কি কারণে আগুনটা লাগছে, এখনো কিন্তু শেষ হয় নাই। যেহেতু এটা জুটের আগুন, এটা অনেক সময় লাগবে আগুনটা নির্বাপন করতে। আমরা নিয়ন্ত্রণ দিছি, আগুনটা আর কোনো জায়গায় বৃদ্ধি পাবে না, কিন্তু ভিতরে ভিতরে আগুনগুলো জ্বলতে থাকবে। এই জুটের যে গাইড গুলো যেগুলো আছে, এগুলোকে সরাতে হবে। না সরানো পর্যন্ত এখানে কোনো প্রকার অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আমরা বারবার জুট গুদাম যারা ছিলেন তাদের সবাইকে বলে আসছি যে তার এখানে পানির ব্যবস্থা করার জন্য, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে ফায়ার লাইসেন্স গ্রহণ করার জন্য, এবং পানির উৎস যাতে থাকে এখানে, যাতে কোনো অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয় তখন সবচেয়ে বড় প্রয়োজন হয় পানি। আমাদের যে গাড়ি থেকে পানিগুলো নিয়ে আসি, এটা একটা গাড়িতে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা পানির কাজ করতে পারি।
এরপরে পানিটা কিন্তু আমাদের টানাগাড়ি যে পাম্পগুলো থাকে বিভিন্ন রিজার্ভ থেকে পানি থেকে অথবা নদী থেকে খাল থেকে আমরা পানিগুলো নিয়ে থাকি। যার কারণে আমরা বারবার তাদেরকে বলছি এখানে রিজার্ভ ট্যাঙ্কি করেন, এখানে পানির ব্যবস্থা করেন, নোটিশও প্রদান করা হয়েছে তাদেরকে।